আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামা। আম্মা বা'দ। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আহ, এক্সপার্ট অনলাইন অফলাইন কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আছি আজিজ বিন জামাল। আজকে তোমাদের সাথে আহ, দাখিল নবম দশম শ্রেণীর কোরআন মাজিদ বইয়ের সূরা বাকারা থেকে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব। আমাদের তোমরা জানো, অবশ্যই জানো, আমাদের নিজস্ব সাজেশন থেকে আমরা ক্লাস নিয়ে থাকি। তো সাজেশনের হচ্ছে আমাদের সূরা বাকারার 1 থেকে 5 নং আয়াত নিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব যে এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেই সব নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। এবং এবং তোমরা পরীক্ষার মধ্যে কিভাবে লিখবা সেটা নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। গতকাল ক্লাসে আমরা মান গঠন নিয়ে আলোচনা করেছিলাম। তো তোমরা যারা আমাদের গতকালকে ভিডিও দেখো নাই, তোমরা গতকালকে ভিডিওতে দেখে আসবা, ইনশাআল্লাহ তোমরা মান গঠন সম্পর্কে ধারণা পাবে ইনশাআল্লাহ। তো তোমরা দেখতে পাচ্ছ আমি সূরা বাকারা 1 থেকে 5 নম্বর আয়াত লিখে ফেলেছি অলরেডি, আলহামদুলিল্লাহ। প্রশ্ন কিরকম আসতে পারে পরীক্ষার মধ্যে? প্রথমত এখানে দেখতে পাচ্ছ যে আমি আলিফ লাম মিম লিখছি। তোমরা জানো কোরআনুল কারীমের মধ্যে গঠনগত দিক থেকে বিভিন্ন রকম আয়াত হয়ে থাকে। আয়াতুল মুহকামাত, আয়াতুল মুতাশাবিহাত, হুরুফুল মুকাত্তাআত। তো মুফাসসির কিরামগণ এগুলাকে হুরুফুল মুকাত্তাআত বলে উল্লেখ করেছেন। এবং পরীক্ষা যদি আসে যে আলিফ লাম মিম এর অনুবাদ করো, তোমরা আলিফ লাম মিম লিখে ফেলবা এবং অন্য কিছু লিখতে হবে না। সংক্ষেপে, যেহেতু সামনে পরীক্ষা, আমরা বিস্তারিত তেমন আলোচনা করবো না, তোমরা অনেক পড়েছে বিষয়গুলা। আমরা জাস্ট বলবো যে কি কি বিষয়গুলো তোমাদের পরীক্ষার জন্য উপযোগী এবং পরীক্ষা আসতে পারে সেসব বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো। তো এখানে আমি হত চিহ্ন দিয়ে দাগ দিয়ে রেখে দিয়েছি, শব্দগুলো দাগ দিয়ে রেখে দিয়েছি। এই বিষয়গুলো হচ্ছে যেমন এই যে আল কিতাব, আল কিতাব শব্দটা হচ্ছে একবচন, বহুবচন আর কুতুবুন। এটা তাহকিক হিসাবে পরীক্ষায় আসতে পারে। তোমরা জানো যে পরীক্ষার সময় মোট 3টা বিষয় আসবে। একটা হচ্ছে অনুবাদ, আরেকটা হচ্ছে প্রশ্নের উত্তর, এবং আরেকটা হচ্ছে তাহকিক। তো অনুবাদে 5 মার্ক এবং প্রশ্নের উত্তর হচ্ছে 3 মার্ক, তাহকিকে 2 মার্ক। তো মোট 4টা প্রশ্ন লিখতে হবে, 4টা হচ্ছে মোট 8টা তাহকিক করতে হবে। প্রতিটা তাহকিকের মান হচ্ছে 8। তো আজকে আমরা শুধু কোন কোন তাহকিক গুলো আসবে সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এবং কিভাবে তাহকিক করতে হবে সেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। এখন তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে খাত দিয়েছি বা দাগ দিয়েছি আল কিতাব, এবং এটা শুধু দাগ দিয়েছি। তারপরে হচ্ছে আরেকটা হুদা একটা শুধু দাগ দিয়েছি, মুত্তাকিন শুধু দাগ দিয়েছি। তারপরে হচ্ছে ইউমিনুন, ইউকিমুনা, তারপরে হচ্ছে রাযাকনাহুম। এই যে রাযাকনাহুম এই শব্দগুলো কিন্তু পরীক্ষায় প্রায় সময় আসে। যেমন হুম, হুম হচ্ছে জমির মাঝখানে মুত্তাসিল, এবং এটা হচ্ছে মাজি মুসবাতে মারুফ। ঠিক আছে, এই বিষয়গুলো তোমরা ভালো করে খেয়াল রাখবা। এই শব্দগুলো বেশিরভাগ সময় আসে। মনে করে যে 4টা তোমাকে তাহকিকের জন্য 4টা শব্দ তোমাকে দেবে। 4টা শব্দের মধ্যে 4টা শব্দের মধ্যে এইরকম একটু পেস লাগাই একটা তোমাদের শব্দ দিয়ে দিবে। সাধারণত আমি যদি কয়লা বলি, কয়লা বললাম, কয়লা এটা কি? এটা কি সবাই জানো? কিন্তু রাযাকনাহুম যখন বলবে, কোন হুম যে শব্দটা থাকবে এটা নিয়ে অনেকে সংশয় পড়ে যাবে আসলে বিষয়টা কি। তো এরকম তোমাদেরকে কঠিন সহজ মিলে 4টা তাহকিকের শব্দ বাছাই করে দিবে। 4টার মধ্যে তোমাদেরকে অবশ্যই 2টা তাহকিক করতেই হবে। এরপরে দেখো ইউকিমুনা, এই শব্দটা প্রায় সময় আসে। লাস্ট 3-4 বছর যদি আমরা এনালাইসিস করি, দেখা যায় তাহকিকের জন্য শব্দগুলো বাছাই করে দিছে। এরপরে দেখো আছে, এখানে আছে এই দেখো ইউকিনুন, মুফলিহুন, এই শব্দগুলো আছে। এই শব্দগুলো তোমরা ভালো করে দেখে যাবা ইনশাআল্লাহ। এবং পরীক্ষার প্রশ্ন কি রকম আসতে পারে? পরীক্ষার প্রশ্ন আসতে পারে যেমন এখানে লেখা আছে যালিকাল কিতাবুল রাইবা ফি। বলতে পারে তোমাকে যে আল কিতাব, আল কিতাব দ্বারা উদ্দেশ্য কি? আল কিতাবের উদ্দেশ্য কি? আল কুরআন। এবং বলতে পারে যে যালিকাল কিতাবুল রাইবা ফি, এই যে আয়াতের হচ্ছে কি করো, আয়াতে তোমরা ব্যাখ্যা করো। এবং এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে আলিফ লাম মিম এর তাৎপর্য নিয়ে আলোচনা করো। পাঠ্যপুস্তকে এই প্রশ্নের সম্ভবত উল্লেখ করা আছে। তারপরে আরেকটা প্রশ্নে আসার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক।
ওবিল আখিরাতি হুম ইউকিনুন। এখানে বলতে পারে যে ওমা উনজিলা মিন ক্বাবলিক, এর দ্বারা উদ্দেশ্য কি? এর দ্বারা উদ্দেশ্য কি? পূর্ববর্তী কিতাব, পূর্ববর্তী কিতাব কি? তাওরাত, জাবুর, ইনজিল, এগুলা। তো এই বিষয়গুলা নিয়ে তোমাদের আলোচনা করতে বলবে। ইনশাআল্লাহ তোমরা এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ তোমরা ভালো করে দেখে আসবা। এবং যেহেতু পরীক্ষার সামনে, আমি আবারও বলতেছি, তোমাদের এখানে পড়ানোর কিছু নাই, তোমরা এগুলো অনুবাদ বা বইয়ের মধ্যে পেয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যে তোমাদেরকে এই কম সময়ের মধ্যে কিরকম তোমাদেরকে দিক নির্দেশনা দিতে পারি, তোমরা কিভাবে তোমাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারো, সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন আমরা আজকে আলোচনা করব, প্রথমে আমরা তো এই 5টা আয়াত থেকে কি কি প্রশ্ন আসতে পারে আমরা বললাম। এরপরে হচ্ছে তাহকিক করতে হলে কতটা বিষয় লাগে? ম্যাক্সিমাম 7টা বিষয় লাগে। তাহকিক করতে হলে ম্যাক্সিমাম 7টা বিষয় লাগে। এই 7টা বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা লিখে দিচ্ছি কোন 7টা বিষয় লাগে। এই 7টা বিষয় তো নোট করে ফেলবা। এবং আগামী কাল থেকে আমরা হচ্ছে এই 7টা বিষয় কিভাবে অর্জন করা যায় আমরা ধাপে ধাপে ইনশাআল্লাহ চেষ্টা করব। ছোট ছোট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বিষয়গুলো শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীরা, আমরা বলেছিলাম যে তাহকিক করতে যে 7টা বিষয় জানা একদম বাধ্যতামূলক, এবং এগুলো অবশ্যই অবশ্যই দিতে হবে, না হলে তোমরা কোনো নম্বর পাবে না। তো আমরা সেই বিষয়গুলো একদম লিখে ফেলছি। দেখো তো, প্রথমত হচ্ছে তোমাকে সিগা সম্পর্কে তোমার সিগা সম্পর্কে তোমার জ্ঞান থাকতে হবে। কিরকম একটা 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 শব্দের সিগা বের করতে হবে। তারপর 2 নম্বর কি? বাহাস। বাহাস সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে। তারপর হচ্ছে ভাব সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে। তারপরে মাস্টার সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে। মাদ্দা সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে। জিন সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে। এবং এই যে শব্দটা যেটা আছে এটার উত্তর কি হবে সেটা লিখতে হবে। তো আমাদের আমি পূর্বে বলছিলাম যে তোমাদেরকে এই বিষয়গুলা সিগা, বাহাস, বাব, মাস্টার, মাদ্দা, জিন্স, মানা, এগুলো কিভাবে বের করতে হবে বলছিলাম যে আমরা আলাদা ক্লাসের মতো বুঝিয়ে দেবো। কারণ এগুলো তো অনেক অনেক লম্বা একটা আলোচনা, তো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে তোমাদের এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। প্রথমত হচ্ছে সিগা সম্পর্কে আলোচনা করব, তারপর বাহাস সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে ভিডিও তোমাদের কেমন লেগেছে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। কোনো পরামর্শ থাকলে সেটা অবশ্যই তোমরা আমাদের সাথে শেয়ার করবা। আজকের ভিডিও এই পর্যন্ত। ইনশাল্লাহ আগামীকাল আমরা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে ইনশাল্লাহ হাজির হব। এবং তোমরা অবশ্যই আমাদের ভিডিওটাকে আমাদের চ্যানেলে ফলো করবা এবং আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।